You said never let me go. 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 You said আমরা আজকে চলে এসেছি দিল্লির কুতুব মিনারে, যার প্রবেশ মূল্য 40 টাকা। কুতুব মিনারটি 72.5 মিটার এবং 239 ফুট উঁচু। এটি ইট দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার। এটি 5টি স্বতন্ত্র তলা আছে এবং প্রত্যেক তলাতে একটি করে ঝুলন্ত বারান্দা আছে। পাদদেশ ও শীর্ষের মধ্যে 379 ধাপের দূরত্ব আছে। 1198 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক বর্তমান কুতুব মিনারের উত্তর পূর্ব দিকে কুব্বত উল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন। 1202 খ্রিস্টাব্দ নাগাদ কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ মিনারের প্রথম তলাটি কুতুবউদ্দিন আইবক সমাপ্ত করেন। তার পরবর্তী ক্ষেত্রে তিনি মারা যাওয়ার পরে তার জামাতা ইলতুৎমিশ 1211 থেকে 1236 খ্রিস্টাব্দের মধ্যে এটিকে সম্পন্ন করে। দিল্লি থেকে আমাদের ট্রেন ছিল রাজধানী শিয়ালদা, 4:30 টাইম ছিল। একদম রাইট টাইমেই ঢুকিয়েছে আর রাইট টাইমেই ছেড়েছে, খুব ভালো টাইমিং। তো যাই হোক, আমরা উঠে জায়গা নিয়ে বসলাম। বসে মুখ চোখের অবস্থা খুবই খারাপ, এত টায়ার্ড লাগছিল আর এত গরম ছিল। আর শীত গরম করে এত ওয়েদারের ফ্ল্যাকচুয়েট করছিল যে মুখ চোখ একদম পুরো বসে গেছিলো, একদম যাতা অবস্থা, মনে হচ্ছে তখনই চোখ ঢুলে যাচ্ছে। যাই হোক, তারপর কিছুক্ষণ পরে স্ন্যাক্স দিয়ে গেছে একটা ভেজ স্যান্ডউইচ, একটা চিড়ে ভাজা, একটা সম্পাপড়ি, চায়ের সামগ্রী আর একটা ভেজ, একটা গরম একটা কিছু আছে স্ন্যাক্স টাইপের, এই দিয়ে গেছে। স্ন্যাক্স খেতে খেতে একটু টাইম স্ন্যাক্সটা খোলা হয়েছে, আমার ছেলে খুলেছে এখন। কেমন টেস্টি? হ্যাঁ, টেস্টি বলছে। একটা গুটকা টাইপের দিয়েছে, কেমন টেস্টি? ভালো মা, টেস্টি? ভালো, আমিও খুললাম, ভালোই লাগছে। সাড়ে 8টা বাজে, 8টার সময় আমাদের চলে এসছে। এবার খাবো দাবো, একদম টান হয়ে যাবে, প্রচণ্ড শরীরের অবস্থা খারাপ।
প্রচণ্ড টায়ার্ড। তো কি দিয়েছে চলো দেখি, দেখা যাক আজকে আমাদের ডিনারে কি আছে। কালকে নামবো বেলা 10টার সময়, পৌঁছাতে প্রায় 12:30-1টা। তারপরে আবার পুজো আছে। চলো আজকে কি আছে দেখে নিই। অনেক রাতও হয়ে গেল, টান শুরু হবে। চলো দেখি। এই যে আমাদের ডিনারে দিয়েছি চাউল, একদম ফ্রেশ ভাত, ও একটা গাজর, ফুলকপি মটরশুঁটির তরকারি, আর দিয়েছে ডাল, দিয়েছে কি ও চিকেন, রুটি, দই। বা একদম ভালো একটা খাবার দিয়েছে। চলো খেয়ে নিই। খাবারের কোয়ালিটি বেশ ভালো করেছে, ডালটা বেশ থকথকা ডাল করেছে। মটরশুঁটির তরকারিটাও টেস্ট করে দেখলাম, মটরশুঁটি গাজর ফুলকপি দিয়ে যে তরকারিটা বানিয়েছে টেস্ট করলাম, খারাপ না, বেশ ভালোই। ওভারঅল বেশ ভালো। ঠিকঠাক আছে। সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই সকালবেলা চা চলে এলো, একদম পেটে যেটা দিয়ে গেল এই চায় সামগ্রী। চা দিয়ে গেল, চা বিস্কিট গরম জল সব দিয়ে গেল। এখন কোন স্টেশন ঠিক বলতে পারবো না। এবার উঠে ফ্রেশ হই, তারপর দেখা যাক কোন স্টেশন এসছে। ধানবাদ ক্রস করে গেছে, মোস্ট প্রবাবলি আসানসোল ঢুকছে। আসানসোল ঢুকতে এখনো দেরি আছে যদিও, তবে ওয়েস্ট বেঙ্গল ঢুকছে। চলো চাটা খেয়ে নিই, বেডে দিয়ে আছে। রাত্রেবেলা একটু ঠান্ডা লেগে গেছিলো, খুবই ঠান্ডা, নাক টাক বসে গেছে, হাঁচিও পড়ছে। তবে এই গরম চাটা পেয়ে বেশ একটা আরাম হলো, গলাটা বেশ আরাম লাগছে। সকালবেলায় চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, একদম ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হতে না হতে জাস্ট বসলাম, আর একটা ভালো ব্রেকফাস্ট চলে এসছে। কারণ আমাদের ব্রেকফাস্টটা নিয়েছি, কারণ আমাদের এখনো নামতে দেরি আছে, অনেকটাই দেরি আছে। 10:10 দেরি আছে বলে ব্রেকফাস্ট নিয়েছি। এই একটা ভালো ব্রেকফাস্ট দিয়ে গেছে, ব্রাউন ব্রেড, তারপরে হচ্ছে বাটার, একটা কেচাপ, একটা চপস টাইপের কিছু একটা দিয়েছে, এটা হচ্ছে আলুর চপ। এই যে চপ দিয়েছে, চপ, আর একটা কোল্ড ড্রিঙ্কস। একটা স্ন্যাক্স দিয়েছে, একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, ব্রাউন ব্রেড দিয়েছে, একটা টমেটো কেচাপ, একটা ছোট্ট মিষ্টি একটা বাটার দিয়েছে। যাই হোক, চলো ব্রেকফাস্টটা সেরে নিই। ছেঁড়াছিড়ি শুরু হয়ে গেছে, ব্রেডের ছেঁড়াছিড়ি শুরু হয়ে গেছে। যাই হোক, সবাই স্টার্ট করেও দিয়েছে মোটামুটি। খাবে না মা? হ্যাঁ নাও, স্টার্ট করো, কারণ আমাদেরও সময় হয়ে আসছে আস্তে আস্তে নামার। হ্যাঁ একদম, স্টার্ট করো। এখন ঘড়ির সময় হচ্ছে 10:15, আমাদের 5 মিনিট লেট, তবে টাইম মতো পৌঁছেছে। ঘড়ির সময়সীমা যা বলছে, এখন শিয়ালদা স্টেশন প্রচণ্ড ভিড়। এই
নামলাম, নেমে এখন বাড়ি উদ্দেশ্যে আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে যাত্রা করবো। প্রচণ্ড ভিড়, শিয়ালদার অফিস টাইম। চলো, আমাদের শেষ গন্তব্যস্থলে চলে এসেছি প্রায়। শিয়ালদায় নেমে পড়েছি, শান্তি। চলো বাড়ি যাওয়া যাক।